আপনি মরিচ চাষের উপর যুক্ত কতদিন হলো? ভাই এখানে আমি 8 বছর যুক্ত আছি। এটা কি জাত মরিচ? এটা ভাই বর্ষালি মরিচ বলে। চাষের যে সময়কাল কখন এটা রোপণ করতে হয়? জি, এটা বৈশাখের প্রথমে মনে করেন রোপণ করা লাগে। জমি একটু বৈশাখের আগে মনে করেন চাষ দিয়ে রাখতে হয়। 8-10 দিন আগে জমি মনে করেন প্রস্তুত করে রাখা লাগে। বৈশাখের প্রথমে এই মরিচ গাছ লাগাতে হয়। রোপণ করেন তারাটা রোপণ করেন কখন? বৈশাখের 1 মাস আগে আমরা রোপণ করি। মরিচ খাঁচা বান্ধার উপরেই মরিচটা, বুঝছেন? কত বিঘা জমিতে মরিচ চাষ করেছেন? জি ভাই, আমি 36 শতক মরিচ লাগাইছি। এবছর কি আশা করছেন? এই বছর আমি 33 শতক জমিতে একটা আশা করতেছি 5 লক্ষ টাকার মতো। মরিচটা প্রচুর পরিমাণ ধরে। একটা গাছে এক ঝাড়ায় 1 কেজি মরিচ ওঠে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিভা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রতিভা উদ্যোক্তার চিত্র তুলে ধরে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে রয়েছে একটা নতুন একটা প্রতিবেদন, মরিচ চাষের উপর একটা প্রতিবেদন। আর এই মরিচ চাষের উপর প্রতিবেদন তৈরি করার জন্য আমি চলে আসছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার আমিল গ্রামে। এখানে একজন তরুণ শিক্ষিত উদ্যোক্তা দীর্ঘদিন যাবৎ মরিচ চাষ করে আসছেন, তরুণ উদ্যোক্তা রাশেদ ভাই। সেই রাশেদ ভাইয়ের এই মরিচ চাষের উপর আজকে প্রতিবেদন তৈরি করব। দর্শক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্যামেরায় সহযোগিতা করেছেন আরেকজন উদ্যোক্তা নাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রতিভা ও উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমি অনেকদিন হলো আপনার এই মরিচ ক্ষেতের একটা পোস্ট দেখি একটা কৃষি গ্রুপে। তা আপনার এই মরিচ ক্ষেতে এত সুন্দর মানে ফলন হয়েছে দেখেছিলাম। সেই গত বছর থেকে আমি আপনাকে সাথে যোগাযোগ করি। জি ভাই। তা আপনাকে আমি নক দিয়েছিলাম যে ভাই এবার কি মরিচ চাষ করেছেন? আপনি বললেন যে ভাই আমি চাষ করেছি। শুরুতে আপনি পরিচয়টা দিন। জি, আমার নাম রাশেদুল ইসলাম, বগুড়া জেলা আদমদিঘি থানা, সাইনগাইমনা। যাই হোক, এই আপনি মরিচ চাষের উপর যুক্ত কতদিন হলো? ভাই এখানে আমি 8 বছর যুক্ত আছি। এই যে মরিচটা চাষ করেছে এটা কি জাত মরিচ? এটা ভাই বর্ষালি মরিচ বলে। বর্ষালি মরিচ। হ্যাঁ ভাই। এই বর্ষালি মরিচটা কতদিন হলো চাষ করতেছেন? ভাই আমি 8 বছর যাবত এটা চাষ করতেছি। 8 বছর যাবত এটাই? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এই বর্ষালি জাত মরিচ চাষ, এটার এই মরিচের উপর বিস্তারিত একটা তথ্য তুলে ধরার চেষ্টা করবো আজকের প্রতিবেদনে। আপনি শুরুতেই এটার চাষের যে সময়কাল কখন এটা রোপণ করতে হয়? জি, এটা বৈশাখের প্রথমে মনে করেন রোপণ করা লাগে। জমি একটু বৈশাখের আগে মনে করেন চাষ দিয়ে রাখতে হয়। 8-10 দিন আগে জমি মনে করেন প্রস্তুত করে রাখা লাগে। বৈশাখের প্রথমে এই মরিচ গাছ লাগাতে হয়। বৈশাখের প্রথমে? আচ্ছা, বৈশাখের প্রথমে যে মরিচ গাছ লাগাইলেন তার আগে এই চারাগুলা কিভাবে তৈরি করেন? এই চারাগুলো আমি বাসায় মনে করেন মাটি নিয়ে গেছি। দেওয়ার পরে আমি বেড তলা বানাইছি। খাবার টাবার দিয়ে বেড তলা বানানোর পরে বীজ ছিটায় দেওয়ার পরে উপরে হালকা প্রলেপের মাটি দেওয়ার পরে 7 দিন পরে মনে করেন ঢাকা দেওয়ার পরে, কাগজে ঢাকা দেওয়ার পরে 7 দিন পরে গাছ উঠে যায়। ওঠার পরে আপনার 8-10 দিন পরে আপনি গাছে পানি দিলেন, স্প্রে পানি দেওয়ার পরে আস্তে আস্তে গাছ যখন বড় হয়ে যায় তখন আপনি ঢালা দিতে পারেন। ঢালা দেওয়ার পরে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। জি জি ভাই। আচ্ছা, ওই যে আপনারা চারা রোপণ যে করলেন ওটা ধরেন বৈশাখ মাসে তো জমি প্রস্তুত করলেন? না, বৈশাখের আগে জমি প্রস্তুত করে আমরা বৈশাখের প্রথমে লাগাই। আর এই চারা যে রোপণ করেন তার চারাটা রোপণ করেন কখন? বাড়ি চারাটা আপনার মনে করেন যে এই লাগানোর বৈশাখের 1 মাস আগে আমরা 1 মাস আগে ধরেন জমিতে লাগানোর 1 মাস আগে আপনারা চারাটা বীজতলা তৈরি করে চারা রোপণ করেন? জি ভাইয়া। পরে ওখান থেকে 1 মাস বয়সের চারা যখন হয় তখন এখানে এনে এই জমি প্রস্তুত করে কিভাবে প্রস্তুত করেন? ভাই জমি তো আমরা হাল দেই, দেওয়ার পরে মনে করেন যে জিপ সার, ডিএপি, পটাশ, ম্যাগনেসিয়াম, চুন, ব্লেসিং পাউডার এগুলো দিয়ে জমি আমরা প্রস্তুত করি। করার পরে আমার শুলি বানার পরে 8-10 দিন আমরা রেখে দেই। দেওয়ার পরে শুলি মনে করেন আমরা হাত দিয়ে ধরা সিস্টেম করি ভাই, বা আগে খোব্বা বলে। আমরা করার পরে সেখানে পানি দেওয়ার পরে গাছ লোকে পুড়ে দিয়ে মনে করেন যে গাছ আমরা রোপণ করি। করার পরে মাটি দেওয়া, পানি দেওয়া, 3 দিন নিয়মিত পানি দেওয়া লাগে ভাই। সকাল বিকেল
মনে করেন দিনে 2 বার পানি দেওয়ার পরে আপনার সেচ দেওয়া লাগে। জি। সেচ দেওয়ার পরে গাছ অটোমেটিকলি লাগা যায়। লাগানোর পরে আপনার তো মনে করেন যে কয়দিনের মধ্যেই আপনার গাছ লাগা ওঠার পর আপনি খাঁচা বাঁধবেন। মরিচ খাঁচা বাঁধার উপরেই মরিচটা, বুঝছেন? জি। এই যে আপনার এই যে এই তৈরি করছে চাষ পদ্ধতি, এটা কি পদ্ধতিতে চাষ করেছেন? এটা আমি টেলার দিয়ে চাষ করছি ভাই। না, এই যে ধরেন এই যে লাইন করেছেন যে। হ্যাঁ ভাই, এটা আমি দড়ি ধরে করছি। দড়ি ধরে না? হ্যাঁ, দড়ি ধরে এই করে এই যে আপনি আইল বানা দিয়েছেন আবার। জি ভাই। এটা কি এটা আল বলে, এটা শুলি বলে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় শুলি বলে। শুলি। হ্যাঁ, জায়গা শুলিতে এই লাইন ধরে করার পরে এই শুলিটা তৈরি করেছেন পরে মনে হয় নাকি? না প্রথমে? এটা আমার চাষ করার পরে মই দেওয়ার পরে আমরা তৈরি করি। এটা শুলি তৈরি করেন, ওই শুলির ভিতরে এই চারা রোপণ করেন? হ্যাঁ, শুলির ভিতরে উপরে, মানে শুলির উপরে রোপণ করেন। জি। আচ্ছা, এই যে গাছের থেকে গাছের দূরত্ব কতটুকু দিবেন? এই যে যেমন লাইন, এটা আপনার 28 ইঞ্চি 29 ইঞ্চি আছে। 28 29। 28। আর লাইনের থেকে লাইন দূরত্ব? এই লাইনের দূরত্ব আপনার 28 30 আছে, বুঝছেন? আর গাছের দূরত্ব 1.5 হাত আছে, মানে 1 হাত আছে, পুরোপুরি 1 হাত। চলেন আপনার মরিচ ক্ষেতটা ভিতরে একটু আমরা দেখি, কথা বলি। আচ্ছা, তাহলে আপনার এই গাছের থেকে এই গাছের দূরত্ব হচ্ছে এই যেমন এই যে এইদিকে আপনার 1 হাত, আর এইদিকে মনে করেন যে আপনার 30 ইঞ্চি, 2.5 ফিট। 2.5 ফিট। হ্যাঁ, লাইনের থেকে লাইন দূরত্ব 2.5 ফিট। আর গাছের থেকে গাছের দূরত্ব 1 হাত। 1 হাত। আচ্ছা, 1 হাত দূরত্বে গাছ রোপণ করলেন হচ্ছে আপনার বৈশাখ মাসের আগে, ধরেন বৈশাখের প্রথমে এটা চারা এখানে করলেন, করার পরে তারপরে কিভাবে পরিচর্যা করলেন? পরিচর্যা ভাই ওষুধের উপরে এগুলো পরিচর্যা, খাবারের উপরে এগুলো হয়, বুঝছেন? মূলত খাবারের উপরে এই মরিচ গুলা হয়। সবচেয়ে বড় কথা ওষুধের বিষয়টা আপনাকে জানতে হবে। ওষুধের বিষয় আপনি যদি এই মরিচ না জানেন, আপনার এই মরিচের গাছ থাকবে না, আপনার গাছ ফুটে যাবে, তারপরে গাছ নষ্ট হয়ে যাবে, গাছের গোড়াত পচনে জায়গা দিয়ে আপনার গাছ মারা যাবে। এতে আপনি মনে করেন ক্ষতিগ্রস্ত দিন পড়বেন, কোনো সময় লাভবান হতে পারবেন না। এই বিষয়ে এই যে আপনারা শুলিতে যে চারা রোপণ একটা করে তো করছেন, তাই না? একটা করে গাছই আমি রোপণ করছি। যদি ওখানে গাছ মারা যায় আবার আরেকটা পরে দিয়ে দিচ্ছেন নাকি? পরে যখন ছোট ছিল তখন তো মারা যায়, যখন গেছে আমরা আরেকটা দিতে পারছি, কিন্তু যখন বড় হয়ে গেছে তখন আর তার কোনো সিস্টেম নাই। তাহলে এই মরিচ চাষের যে আপনার বললেন যে কীটনাশক পরিচর্যার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কি কি গুরুত্বপূর্ণ পরিচর্যার বিষয়টা আপনি একটু বলেন যদি। ওষুধের বিষয় মনে করেন অপু, এই মরিচে সপ্তাহে কমসে কম 3 দিন ওষুধ দিতে হয়, বুঝছেন? 3 দিন না? 3 দিন ওষুধ দিতে হয়। প্রথমে দেওয়া লাগে মাকড়ের, তারপরে দেওয়া লাগে ভিটামিন দেওয়া লাগে, তারপর পচারির দেওয়া লাগে। 3 স্তরে আমরা ওষুধ দেই, বুঝছেন? 3 স্তরে না? 3 স্তরে। আর 7 দিন পর পর মাকড়ের ওষুধ দিতে হবে ভাই, নাহলে গাছ আপনার থাকবে না। 7 দিন পর পর এটা এই বছর তো আমার মনে করেন মরিচে এমন একটা অবস্থা, 18-20 টাকা কেজি। আমাদের মরিচে তেমন পরিচর্যা হয়নি, তো আলহামদুলিল্লাহ যেটা আছে অনেক ভালো আছে। অনেক গাছ তো মারা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এই যেরকম আপনি যেটা বলতেছিলেন যে এই কীটনাশক তারপরে বিভিন্ন রকমের পরিচর্যা করতে আপনাদের অনেক ব্যয় হয়। আসলে আপনাদের মরিচের দামটা মাঝখানে আমরা প্রচুর মনে করেন যে মরিচ তোলার টাকাই আমরা দিতে পারতাম না। তখন কত করে কেজি বিক্রি করতেন? 10 টাকার থেকে আপনার 20 টাকা পর্যন্ত আমরা পাইকারি বিক্রি করছি কেজি। হ্যাঁ। আর এখন কত করে বিক্রি করতেছি? এখন বিক্রি করতেছি 110-20 টাকা করে। 110-20 টাকা। আমরা তো অনেক আসলে খুচরা পর্যায়ে আমরা অনেক দামে কিনতে। এটা হলো একটা সিন্ডিকেটের বিষয় আছে আমার এলাকায়, বুঝছেন? আমার এই মরিচের দাম 120 টাকা কিনে, এই মরিচ ঢাকা পর্যন্ত পৌঁছাতে আপনার এক মরিচের 5 টাকা কেজিও খরচ হয় না। তা তো হওয়ার কথা না। হয় না, কিন্তু আমরা চাষ করে যে টাকা না পাই, এই ব্যবসায়ীরা কিনে নিয়ে যাওয়ার পরে তার দ্বিগুণ মুনাফা কামাই করে। 300 টাকা কেজি কিনতেছি ঢাকাতে, আপনারা কিনতেছেন আমাকে এখানে মনে করেন 120 টাকা কেজি। আপনি হিসাব করেন এখানে কি পরিমাণ সিন্ডিকেট চলে। তাহলে আসলে তো এটা একটা ভাবার বিষয় যে 120 টাকা কেজি পাইকারি বাজারে, এটা যদি কাওয়ান বাজার পৌঁছাইতে কিংবা আবার খুচরা পর্যায়ে এতই কি ডিফারেন্স হয়? না ভাই, এত ডিফারেন্স নাই। আমরাও হিসাব করে দেখছি, এই মরিচ 5 টাকা দিলে কেজি প্রতি ঢাকা কাওয়ান বাজার পৌঁছে যাবে। হ্যাঁ, আপনি যদি কেজি প্রতি 10 টাকা লাভ নেন, তাও তো অনেক লাভ করতে পারে। আপনার 400 টাকা মনে লাভ। আপনি একটা গাড়ি যায় কমসে কম হলেও 2-3 সমন মাল যায়, জি, তার ভাড়া আসে 45,000 টাকা। আসলে আমরা আমাদের এই ভিডিও কর্তৃপক্ষের মাধ্যমে ভোক্তা অধিকারের যদি আসলে যে আপনারা স্থানীয় পর্যায়ে দাম দেখবেন
যে এখন এই যেমন 120 টাকা কেজি এই ভাইরা পাইকারি বিক্রি করতেছে, এটা খুচরা কিংবা ঢাকাতে কত করে বিক্রি হবে যদি তল্লাশি নজরদারিতে রাখে তাহলে কিন্তু আসলে ওই তারা দেশের জনগণ খাইতে পারবে, সবাই খুশি হবে, বুঝছেন? এত বড় মনে করেন, আমি মনে করি বাংলাদেশে আর মনে করেন 120-30 টাকা কেজি মরিচ কিনা খাওয়ার সামর্থ্য সর্বসাধারণ মানুষের আছে। আর প্রতিবেদন আমি মাঝে মাঝে আরেকটা কথা বলি, যেমন বিগত এই এই শীতকালীন মৌসুমে টমেটো চাষিরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জি ভাইয়া, এবারে অনেকে ক্ষতিগ্রস্ত, আমি আলু লাগাইছিলাম 6 বিঘা, আলু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দেখুন মরিচের আপনারা কয়দিন আগে বিক্রি করছেন 10 টাকা 20 টাকা কেজি। জি ভাইয়া, এইটা আমি আসলে একটা করি যে এই ধরেন বাংলাদেশে কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন জেলায় যদি একটা করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় যে আপনারা এই পরিমাণে এই চাষ করেন, এই পরিমাণ যদি ভাগ ভাগ করে চাষ করা যায়, হয়তো বেশিও না কমও না, কম যদি চাষ হয় বাজারে সংকট, দাম বেশি হয়, আবার বেশি চাষ করলে উৎপাদন হয়, ওটা বাজারে প্রভাব না ভাই। আমাকে এলাকাত মরিচ অ্যাভেলেবেল, মরিচের অভাব নেই, মরিচের অভাব। এই মরিচ হলে গোটা বাংলাদেশ, এই জেলার মরিচ হলে গোটা বাংলাদেশ চলান যাবে, এটা দেখা লাগবে না ভাই। সেটাই যে তাহলে ওইভাবে যদি নির্ধারণ করে দেয় যে আপনারা বগুড়ার আপনারা এত হেক্টর আপনারা চাষ করেন কিংবা এই জমিতে এই চাষ করেন, এই যদি একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় তাহলে আমার মনে হয় সুবিধা হয়, তাহলে হ্যাঁ ভাগ করে করবেন। তবে আমিও আপনাকে একটা পরামর্শ দেই, আপনার যদি কয়েক বিঘা জমি থাকে আপনি কয়েক প্রকারের ফসল চাষ করবেন। জি ভাই, আমি করি তো, আমি 3-4 ধরনের ফসল, তাহলে এই একটাতে লস গেলে আরেকটাতে আসার সম্ভাবনা থাকে। এই বছরকার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে মানে সরকার পতন হওয়ার পরে আমাদের সবকিছুতেই দাম কম পাইছে, আমরা আলুত প্রচুর লস হয়ে আছি ভাই। জি, তারপরে এই মরিচ আমরা এতদিন লসে ছিলাম, আলহামদুলিল্লাহ এখন তাও 120 টাকা কেজি পাইতেছি, কিছুটা হলে আমরা খোঁজ দিয়ে পোষায় নেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আমরা এটাও আশা করবো না যে 700-1000 টাকা কেজি হোক, আসলে একটা স্থিতিশীল থাকা দরকার, কৃষকও বাঁচুক, গ্রাহক জনগণও বাঁচুক, দুইটা সমন্বয় করা দরকার। হ্যাঁ, যা হোক, এই যে আরেকটা কিছু প্রশ্ন করি, এই কি রকম জমি নির্বাচন করতে হবে এই মরিচ চাষ? এই মরিচ জমি চাষের নির্বাচন সবচেয়ে সর্বপ্রথম বেলে মাটি দরকার। এইরকম বেলে, মনে করেন ধবধবা সাদা মাটি, বেলে বাড়ি, বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি দরকার আপনার। বেলে দোআঁশ মাটি ছাড়া মরিচ ভালো হবে না আপনার। আর হচ্ছে উঁচু জায়গা অবশ্যই হতে হবে, উঁচু জায়গা অবশ্যই হবে। আমাদের জমি দেখছেন না, এত বড় জমি, একদম মেশিন পানি জমান যাবে না, পাতা মনে করেন আপনার ইয়া করা আছে। পানি জমলে গাছ মারা যাবে, তাই না? পানি জমলে অবশ্যই আপনার গাছ মারা যাবে। আচ্ছা, আরেকটা এই যে বৈশাখ মাসে প্রথমে রোপণ করলেন, এই ফলন আসতে শুরু হয়েছে কতদিন লাগছে? ভাই 40 দিন পর ফলন আসছে। 40 দিন পরে? জি ভাইয়া। তাহলে তো মোটামুটি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, আমি 1 বছর চালাইছি, 1 বছর। 1 বছর আমার। আর কতদিন ফলন দেবে ভাই? আরো কমসে কম তো 3 মাস তো দিবে, আরো 3 মাস দিবে, 3-4 মাস দিবে। ফলনের আসলে যখন বেশি ফলন হয় কখন, কোন টাইমে বেশি ফলন? এখনই ভাই, এটা সর্বপ্রথম যখন লাগানো হয় তখনই ফলন বেশি হয়। হ্যাঁ, এখনো দেখছি যে আপনার এই গাছে থোকায় থোকায় সাদা মরিচ ধরে রয়েছে, একবারে সুন্দর দেখার মতো একটা আসলে তাহলে আরো 2-3 মাস দেওয়া যাবে, কিন্তু কতদিন রাখবেন এই মরিচ গাছ? এই মরিচ গাছটা আমরা আরো 3 মাস রাখবো, রাখার পরে আমি আলু লাগাবো এই জমিতে। তাহলে এই জমিতে আপনারা 2টা ফসলই করেন? জি, 2টাই, আলু আর মরিচ। কত বিঘা জমিতে মরিচ চাষ করেছেন? জি ভাই, আমি 36 শতক মরিচ লাগাইছি। 36 শতাংশ না? 36 শতক জমি ভাই। হ্যাঁ, 36 শতাংশ জমিতে আপনি তো 8 বছর হলো এই জমি এই মরিচ চাষ করেন। জি ভাইয়া। এই 8 বছরে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে এই 8 বছরে কোন সময় কি ক্ষতিগ্রস্ত হয়েছেন নাকি? না ভাই, আমি 1 বছর ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, তাও টাকাটা আমি তুলতে পারছি। কিভাবে? গাছটা আমার মারা গেছিল, আমি বিভিন্ন ধরনের সমস্যায় ছিলাম, থাকার কারণে আমি গাছটা টিকাতে পারি নাই। আলহামদুলিল্লাহ টাকাটা আমি তুলতে পারছিলাম। খরচ হচ্ছিল? 7 বছর আমি সাকসেস ভাই। 7 বছর সাকসেস? 7 বছর। এই বছর কি আশা করছেন? এই বছর আমি 33 শতক জমিতে একটা আশা করতেছি 5 লক্ষ টাকার মতো। 5 লক্ষ টাকা মতো আশা করতেছি এই জমির থেকে। মানে আয় নাকি লাভ? এটা লাভ না ভাই, এটা মনে করে যে আমি 5 লক্ষ টাকা আশা করি, এটা বিক্রির ইয়া আছে। আচ্ছা, আপনার 5 লক্ষ টাকা যদি বিক্রি করেন খরচ হবে কি রকম? কমসে কম 2 লক্ষ টাকা খরচ হবে। 2 লক্ষ টাকা খরচ হবে, তাহলে মোটামুটি দেখা যায় যে কারণ এই মরিচে প্রচুর পরিমাণ ওষুধ লাগে ভাই, ওষুধের দাম খুবই বেশি। ওষুধ, তারপরে এই লেবার, সরকার তো ওষুধের বিষয়ে কোনো তদারকি করে না, বুঝছেন? হ্যাঁ, ওষুধের কি তদারকি করতে হবে, আপনি কি পরামর্শ দিতে বলেন সরকারকে? প্রচুর সিন্ডিকেটে চলে ভাই, ওষুধ ভরেও খুব প্রচুর সিন্ডিকেটে চলে। আসলে বাজার যা না তার চেয়ে 20-30 টাকা ওষুধের প্যাকেট পরি বেশি নেয়, যখন থাকে না। জি, থাকলেও অ্যাভেলেবেল থাকলেও এটা নেয়। এটা মনে করেন দোকানদারের একটা
ক্যাপাসিটি সিন্ডিকেট মানে Syndicate। থাকতেই বলে যে এটার চাহিদা নাই, নাই মানে সংকট তৈরি করে ইচ্ছে করে, জি ভাই আবার 10-20 টাকা বেশি দিলেই কিংবা 50 টাকা বেশি দিলে আবার দিয়ে দেয়। পাওয়া যায় ভাই, পাওয়া যায়। পাওয়া যায়। আসলে কি বলবো, আমাদের এই চরিত্রটাই হচ্ছে এইরকম যে জি ভাই এইরকমই। মানুষের যেটা চাহিদা থাকে বেশি, মানুষ মুনাফা লাভের বেশি এই আশায় বলে যে এটা নাই, মানে বিভিন্ন তাল বাহানা জি ভাই তৈরি করে। জি যাই হোক, সর্বদিক দিয়ে আসলে আমাদেরকে নিজেদেরকে আসলে ভালো হতে হবে। সবাই যদি খালি টাকা কামাইয়ের ধান্দা থাকে আসলে, তাহলে তো এই সরকার কতটুকু আর আমাদেরকে পাহারা দিয়ে কিংবা দিয়ে রাখবে। আমরা সরকার তার অতদূর তদারকি করা পারে, কিন্তু মনুষ্যত্ব নিজের ভিতর ভাই, মনুষ্যত্ব নিজের ভিতরে। জি, এই বাংলাদেশ আসলে কৃষি প্রধান দেশ, কৃষির উপর অনেক মোটামুটি 70-80% লোক নির্ভরশীল। জি ভাই কৃষকেরা যদি এই খাদ্যশস্য, ধান, গম, তারপরে মরিচ, এই মানে আমাদের খাদ্যশস্য তৈরি না করতো আসলে জি ভাইয়া। আমাদের কিন্তু আমরা কোথায় পেতাম? তা আমি আসলে কৃষক আপনাদেরকে স্যালুট জানাই জি যে ভাই। আপনারা এত কষ্ট করে এই যে প্রতিকূল পরিবেশেও জি ভাই এই যে রোদ বৃষ্টি এগুলা উপেক্ষা করে এই যে এই আমাদের কৃষি পণ্যগুলো উৎপাদন করেন, মানুষের দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আপনাদের আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। তারপরেও বিভিন্ন সময় সুবিধা অসুবিধা থাকবেই, এটা প্রকৃতির নিয়ম। জি ভাই। আচ্ছা, মরিচ চাষের উপর যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলেন। আমার ভবিষ্যৎ করবো না, আমি তো লেখাপড়া এখন বাদ দিছি ভাই, আমি এইরকম ভাবে চলতেই থাকবো, যতদিন পারি আমি এরকম ভাবে মরিচ চাষ করতেই থাকবো ইনশাল্লাহ। আরো আগামী বছরগুলোর থেকে আরো দেখা যাক, যতদিন আছে আমি। আর এই মরিচ চাষের সুবিধা অসুবিধা গুলো যদি একটু বলেন। এই মরিচের যাদের সুবিধার কথা বলি ভাই, এই মরিচটা প্রচুর পরিমাণ ধরে, একটা গাছে এক ঝাড়ায় 1 কেজি মরিচ ওঠে। একটা করে গাছ আমার একটা মিনিমাম 3-4 কেজি মরিচ দিবে আপনার এই 3-4-5 মাসে। 3-4 কেজি মরিচ দিলে আপনি যদি এটা 100 টাকা দরে বিক্রি করেন, এক গাছ 400 টাকা দরে বিক্রি হয়। 400 টাকা যখন ধরে আপনার এক গাছ বিক্রি হবে, এই জমিতে আমার 3000 গাছ আছে। 3000 গাছ হিসাব করলে কিন্তু ভাই বোধহয় মনে হয় 12 লক্ষ টাকার মতো আসে। আপনি তো সেই হিসাবে কম করেই মানে 5 লক্ষ টাকার একটা 5 লক্ষ টাকার হিসাব করছি আমি। মানে একটা বাজার প্রতিকূলতা হতে পারে, বাজার সিন্ডিকেট হতে পারে, মরিচ আমরা 100 ভেঙে 80-90 টাকা, 50 টাকা 60 টাকা বিক্রি করতে পারি। এই জন্য আমি এই বাজারটা মনে করেন যে নির্ধারণ মাত্রা করে আমি বললাম একটা আনুমানিক যে আমার 5 লক্ষ টাকা বিক্রি হওয়ার একটা আশা আছে। যা হোক, আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর ভবিষ্যতে যেন এই মরিচ চাষের উপরে আরো বিস্তারিত অন্য বছর, সামনের বছরে যেন আরো প্রতিবেদন করতে পারি, আপনার সফলতার চিত্র তুলে ধরতে পারি, সেই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।